আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, কোনো সময় প্রশ্ন করতো, আল্লাহ তুমি কোথায় আছো? কয় আমি আল্লাহ আছি। কয় আল্লাহ তুমি কি খাও না? এরকম করে প্রশ্ন করতেন যিনি, তার নাম মুসা কালিমুল্লাহ। যার রাগ হলে পাগড়ির উপর দিয়ে চুল দাঁড়ায় যাইতো, তার নাম মুসা কালিমুল্লাহ। যে আজরাইল জান কবজ করতে আসছিল, থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ উপরে দিয়েছিল, তার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছে। একজন গরিব মানুষ, তার অর্থ সম্পদ তেমন নাই, টাকা পয়সা তেমন নাই। এই গরিব মানুষটি মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, দেখো আমার অর্থ নাই, টাকা নাই, সম্পদ নেই, আমি একজন গরিব, আমি একজন ফকির। তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছ, আমার অর্থ নেই, আমার টাকা নেই, আমার সম্পদ নাই। আল্লাহর কাছে যে তুমি আমার ব্যাপারে তুমি বলো, আল্লাহ তাআলা যেন আমার সম্পদ যেন বৃদ্ধি করে দেন, টাকাওয়ালা যেন বানায় দেয়, সংসারে যেন শান্তি দেয়। এবার বললেন ঠিক আছে, তোমার কথা আমি বলবো। ওই পথে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, আরেকজন ধনী ব্যক্তি, টাকা পয়সা সম্পদ হাতের মধ্যে, পকেটের মধ্যে শুধু গোডাউনের চাবি আর চাবি, দোকানের চাবি, গোডাউনের চাবি, মাল সামানার চাবি, এরকম করে সে অনেক টাকার মালিক। এই অনেক টাকার মালিকওয়ালা ব্যক্তি মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহর সঙ্গে আপনি তোর পাহাড়ে আপনি কথা বলবেন, আমার কথার একটু বলিয়েন। আমার এত টাকা এত সম্পদের হিসাব আমি দিবার পারবো না। আমি যখন কবরে চলে যাব, এত অর্থ এত টাকা এত সম্পদের হিসাব আমি কেমনে দেব, কেমনে দেব? আল্লাহর কাছে বইলেন, আল্লাহ যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয়, আল্লাহ যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয়। আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলতেছেন, কথা বলতে বলতে এই যে দুইজন ব্যক্তির কথা যখন মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি পথের মধ্যে আসতেছিলাম, একজন ফকির ভিক্ষুক, একজন গরিব, টাকা নাই, সম্পদ নাই, অর্থ নাই গো আল্লাহ, উনি কিছু টাকা চায়, আপনার কাছে বলে আপনি তাকে টাকা দিয়ে আপনি সাহায্য করেন, আপনি অর্থ দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর মুসা, আপনার ওই উম্মতকে আপনি বলিয়েন, উনি যেন আমি আল্লাহর প্রশংসা শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আর একটা কথা আছে। বলে আর একটা বার কি? বলে আর একজন আমার উম্মত, টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা অনেক সম্পদের মালিক, টাকা পয়সা কমাতে চাই, সম্পদ কমাতে চাই গো আল্লাহ, আপনি একটু বলেন তো দেখি উনি কিভাবে কমাতে পারবে? আপনি তার টাকা সম্পদ কমিয়ে দিয়েন, তার অর্থ সম্পদ একটু কমিয়ে দিয়েন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গো মুসা কালিমুল্লাহ, আপনার ওই উম্মতকে যা বলবেন সে যেন শুকরিয়া আদায় যেন কমিয়ে দেয়। যদি আমি আল্লাহর শুকর গুজার যদি কমিয়ে দেয়, আমি আল্লাহ অর্থ টাকা সম্পদও কমিয়ে দেব। আবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথাবার্তা শেষ, চলে আসতেছেন। প্রথম ব্যক্তি দেখা হয়ে গেল, ওই ব্যক্তি অনেক টাকা পয়সা অনেক সম্পদের মালিক, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কথা কি আল্লাহর কাছে কি বলেছো? এত টাকা কেমনে হিসাব দেব আল্লাহর দরবারে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় যদি কমিয়ে দিতে পারেন, শুকর গুজার যদি কমিয়ে দিতে পারেন, আমার রব্বুল আলামিন আপনার টাকা পয়সা সম্পদ কমিয়ে দিবে। ওই লোকটি সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে বলতেছেন, আলহামদুলিল্লাহ। ওগো মুসা, তুমি কেমনে এই কথা বললা? আমার আল্লাহ আমাকে বিপদে রাখে নাই, আমার আল্লাহ তো দয়া করেছেন, মায়া করেছেন, আমার চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, আমার শরীর সুস্থতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি কেমনে না শুকর হই? আমি তো শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ কোন। ওই লোকের আর কি টাকা পয়সা কমবে? কথা বলেন, কমবে?
আমার কথাকে বুঝতেছেন আপনারা? টাকা পয়সাকে কমবে? এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন চলে আসতেছেন, আসতে আসতে আবার দেখা হলো ওই যে গরিব পথের মধ্যে দাঁড়িয়ে আছে পয়গম্বর মুসা। আমার কথা কি মনে ছিল? বলছো কি? কয় বলছি। হ্যাঁ। কি বলেছে? বলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার সম্পদ আল্লাহ দিবে। বলে আল্লাহ আমারে দেয় নাই, তার কিসের শুকরিয়া আদায় করবো? নাউজুবিল্লাহ কন। তাহলে আমরা কি বুঝতে পারি? যদি আমি আপনি যদি শুকরিয়া আদায় করি, আপনার শান্তি, টাকা, সম্পদ, পরিবারের ফ্যামিলির শান্তি, সংসারের মধ্যে শান্তি, প্রতিটা ক্ষেত্রে আমি আপনি আল্লাহর শুকর যদি আদায় করতে পারি, তাহলে শান্তি যিনি দিবেন, রহমত যিনি দিবেন, সাকিনা বরকত যিনি আসমান থেকে যিনি নাজিল করবেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা পারতে পারবো তো ইনশাল্লাহ? আজকে যে বিষয় আসলে